আমি এতক্ষণ বন্ধু মৃত্যুর কিছু বিবরণ দিলাম, মৃত্যুর যন্ত্রণা নিয়ে কিছু কথা বললাম, কিন্তু আমরা তো দুর্বল মানুষ, আমাদের মৃত্যু এমন হবে না। আমরা হলাম আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর উম্মত। কারণ নবীজি যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, আজরাইল যখন সামনে এসে হাজির হয়ে গেল, আমার নবীজি ডাক দিয়ে বলল, আজরাইল, আজকে যদি আমি পৃথিবী ছেড়ে চলে যাই রে, আমার উম্মতগুলোর দায়িত্ব কে নেবে? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে খবর জানিয়ে দিয়েছে, আমার হাবিবকে খবর জানিয়ে দাও, আমি আমার হাবিবের উম্মতগুলোর দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, আপনার আমার মৃত্যুর যন্ত্রণাটা বন্ধু একেবারে নিয়ামতে পরিপূর্ণ হবে। যদি আপনি জঘন্য পাপী হন, আপনার মরণটা কেমন হবে আমি জানি না। আপনাদের অঞ্চল তো ঘাটি অঞ্চল, আপনারা চল দিয়ে মাছ ধরেন কিনা? চল বোঝেন না আপনারা কি বলেন? চল, আমাদের কুমিল্লা তো এটাকে চল বলা হয়। মাথাটা একেবারে চক্কা বন্ধ শুয়ের মতো, কিন্তু উপরটা একটু উল্টা। কথা বলেন না? ঢুকবে কিন্তু সহজে, কিন্তু বের হবে না অত সহজে, ঠিক কিনা বলেন? এই যুগের মানুষ এতটাই ভয়ঙ্কর, ওই দিনের কথা মানুষ মনে করে না। মৃত্যুর যন্ত্রণাটা বন্ধ এত ভয়ঙ্কর হবে, কোন মানুষকে যদি 7 সমুদ্র 13 নদীর পানি দেওয়া হয়, তারপরেও সেদিন কলিজা ঠান্ডা হবে না, এত ভয়ঙ্কর হবে। লোহার একটা শলা, কাঁটাযুক্ত একটা শলা কোন মানুষের পেটের মধ্যে বন্ধু ঢুকিয়ে দিল, ঢুকানোর পরে বন্ধু মুসরিয়ে মুসরিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে আমি টান দিয়ে যদি বের করি, ভিতর থেকে কিন্তু একেবারে বের হবে না, ছিঁড়ি ছিঁড়ি টুকরো টুকরো হয়ে ক্ষত বিক্ষত হয়ে বন্ধু বের হয়ে আসবে। ওই যন্ত্রণাটা কেমন হবে বলেন? এত কঠিন হবে রে, টুকরো টুকরো করে ছিঁড়িয়ে ছিঁড়ে বন্ধ। আপনারা দেখেছেন জঙ্গলের মধ্যে বাঘ দেখবেন হরিণ ধরে কেমনে খায়, দেখছেন নি আপনারা? অথবা বন্ধু অনেক, আমরা যে বন্ধু আমাদের এলাকার কথা, আমাদের বাংলাদেশের কথা বলি, মাছ বিভিন্ন পাখি খায় না? আপনারা দেখেননি মাছটা ধরার পরে পায়ের নিচে রেখে ঠোঁট দিয়ে ছিঁড়ে 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 খায়? কথা বলেন না কেন? কিন্তু মাছটার লেজটা লাফায়, এত যন্ত্রণা এত কষ্ট হয় রে মাছটার। এর চাইতে ভয়ঙ্কর হবে পাপীদের বন্ধু রুহটা বিভিন্ন বডিতে পালানোর চেষ্টা করবে, কিন্তু পালানোর কোনো জায়গা নাই। আজরাইল বন্ধু এত ভয়ঙ্কর। ও বন্ধু, আদমকে বানানোর জন্য একটার পর একটা ফেরেশতাকে পাঠিয়েছে রে, কেউ মাটি নেয়নি, আজরাইল মাটি নিয়েছে। আল্লাহ আজরাইলের পাওয়ারটা দেখেছে, দেখে তাকে মৃত্যুর দায়িত্বটা দিয়েছে। এত ভয়ঙ্কর হবে মৃত্যু। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, তুমি যদি নেইমারকে ভালোবাসো, শয়তান নেইমারের সুরতে আসবে। তুমি যদি মেসিকে ভালোবাসো, মেসির সুরতে শয়তান আসবে রে। তুমি যদি কোন সিনেমার নায়ককে ভালোবাসো, ওই সিনেমার নায়কের স্রোতে আসবে, কারণ তোমার প্রিয় মানুষের স্রোতে এসে তোমার ঈমান হরণ করে নিবে। তোমরা মনে রাখবে, পৃথিবীর সকলের সুরত ধরতে পারে রে শয়তান, কিন্তু আপনার আমার প্রাণের নবীর সুরত ধরতে পারে না। এই জন্য আমি বেশি বেশি করে বলি, বন্ধু নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসো, তোমার নবী তোমার সাকারাতের বিছানায় এসে হাজির হয়ে যাবে। আর বন্ধু, যদি আপনি মুমিন হন, আজকে যারাই যুবকেরা জান্নাতের বাগানে, বন্ধু অন্তরঙ্গ যুব সংগঠনের সদস্যরা রে, ও ভাই আমি তোমাদেরকে বলছি, তোমরা শোনো, তোমাদের পাওয়ার তোমাদের মরণ কিন্তু এত ভয়ঙ্কর হবে না, কারণ তোমার আমার মৃত্যুর যন্ত্রণার ভার নবী নিয়ে নিয়েছে। আল্লাহর প্রিয় হাবিবের আশিক, তাদের মরণ কেমন হবে আমি বলি। তোমরা যদি তোমাদের এই পৃথিবীতে আজকের পর থেকে তুমি মৃত্যু পর্যন্ত এভাবে কাজে লাগাইতে পারো, আমার দিকে তাকান বন্ধু। আল্লাহ, মৃত্যু যখন আপনার আমার প্রাণ পাখি নিতে আসবে, ধরেন এক্সাম্পল দিচ্ছি, হাতের দিক দিয়ে নিতে চাইবে, হাত বাধা দিবে, না রে না, আমার দিকে অগ্রসর হইও না, কারণ আমি এই হাতে আল্লাহর পথে দান করেছি, এই হাতেই আমি কোরআন
ধরে ধরে তেলাওয়াত করেছি, সকল ভালো কাজের সাক্ষী হাত দিবে, কি দিবে? চোখের কাছে যখন যাবে রে, চোখ তার জীবনের পবিত্র কর্মগুলো তুলে ধরবে, না না আমার দিকে এসো না। কানের দিক দিয়ে চাইবে, কান বলবে না আমার দিকে এসো না, আমাকে টাচ করো না। পায়ের দিকে আসবে, পা তেমনি ভাবে বলবে। বন্ধু সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এমন ভাবে বন্ধু বলতে থাকবে আমাকে টাচ করো না। একটা পর্যায়ে মৃত্যু আল্লাহর কাছে দরখাস্ত করে দিবে, আল্লাহ তোমার এমন বান্দার কাছে আমারে পাঠাইলা, তোমার এই বান্দার সমস্ত হাত পা চোখ কান জিকিরি করতেছে, আমি কোনোভাবেই তার ভিতরে প্রবেশ করতে পারছি না, আমি কোনোভাবেই তার ভিতরে ঢুকতে পারছি না গো আল্লাহ, আমি কেমন করে তার প্রাণ পাখিটা বের করবো? আল্লাহ একটা ডাক দিয়ে বলে, আজরাইল তুমি আমার ওই বান্দার রূহটা এমন ভাবে তুমি কবজ করতে পারবা না, তুমি জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও, ওখানে একটা সুগন্ধযুক্ত একটা ফল আছে যেটার নাম হলো সেফ ফল। ওই ফলটা যখন তুমি জান্নাত থেকে নিয়ে আসবে, আমার প্রিয় বান্দার সামনে যখন তুমি ধরবে, সামনে ধরার পরে তুমি দেখতে পাবে যেন ভিতর থেকে পানি বের হওয়ার মতো কিছু বের হচ্ছে, ওই পানির সাথে সাথে তার রূহটা বের হয়ে যাবে। বন্ধু মুমিনের রূহটা ওই সাফ ফলের ঘ্রাণের সঙ্গে সঙ্গে ভিতর থেকে বের হবে। অন্য হাদিসের মধ্যে এসেছে, দেখবেন কোন আল্লাহওয়ালা মানুষ যখন মারা যায় তার গায়ে কিন্তু চিকন ঘাম দেয়, দেয় কি দেয় না? আল্লাহর নবী বলেছেন মুমিনের রূহটা এই ঘামের সাথে বের হয়ে আসে। সুবহানাল্লাহ বলেন না? মৃত্যুর তো একটু যন্ত্রণা আছেই, একেবারে যে নাই তা তো নাই। কথা বলেন না কেন? আমাকে যদি কেউ চিমটি দিয়ে আমি বেশি পাবো না, একটু তো ব্যথা পাবো, কিন্তু দেখেন আল্লাহ আল্লাহর প্রিয় হাবিবের উম্মতগুলোকে, প্রেমিকদেরকে বাঁচানোর জন্য বন্ধুরে আমার মৃত্যুর সময় জান্নাতি পোশাক আপনার জন্য বরাদ্দ দেওয়া হবে। মুমিনেরা ওই জান্নাতি পোশাকটার দিকে শুধু নজর দেবে, পোশাকের দিকে যখন বন্ধু নজর দেবে, ওই পোশাকের দিকে তাকায় থাকবে, কখন এটা বহন করবে, কখন এটা বন্ধু ধারণ করবে, কখন এটা পরবে, পরিধান করবে, ওই পোশাকের প্রেমে পড়ে যাবে, ওই দিক দিয়া তার প্রাণ পাখিটা বের করে নিয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার ভালো কাজ করতে হবে বন্ধু। আসার সিরিয়াল পৃথিবীতে আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা বলেন না কেন? মরণ আপনার হবে কিনা? মরণটা কি বোঝেননি? মরণটা আমি আপনাদেরকে বলি, মরণ হলো দেহ থেকে আত্মাটা বের হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? দেহ থেকে রুহটা বন্ধ বের হয়ে যাওয়া। দেহ থেকে যখন রুহটা পাখিটা বের হয়ে যাবে তখনই বন্ধু আপনি আমি মৃত। এখন মৃত্যুবরণ করার পরে আমরা যাব কোথায়? কথা বলেন না? শেষ করে দিব, বিরক্ত হয়েন না। কোথায় যাব? কথা বলেন। কোথায় যাব? কবরে চলে যাব। কবরটা কেমন হবে আপনি আমি জানি না। কথা বলেন জানি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বন্ধু, আমার দিকে তাকান। আল্লাহ রাসূল হাদিস শরীফ দিয়ে জানিয়ে দিয়েছেন, আও কবর রাউজাতুন মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুন মিন হুফারিন নার। আল্লাহু আকবার বলেন। একবার শর্ট করে বলছি বন্ধু, কবরটা জান্নাতের একটা বাগান হবে, কবরটা জাহান্নামের একটা গর্ত হবে, নবীজি বলে দিয়েছে। এই দিক দিয়ে কোরআন শরীফের সূরা ফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদাল কুবুর বুসিমাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই জানিয়ে দিয়েছেন বন্ধু, কবর এমন একটা জিনিস, ওই জায়গায় আপনি আমি যখন যাব, পৃথিবীর মানুষগুলো যখন যাবে, কিয়ামতের দিন কবরটা কিন্তু ওপেন হয়ে যাবে। কি হয়ে যাবে? কথা বলে না? কবরটা ওপেনিং করে দেওয়া হবে। তখন আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করিনি সবগুলো আপনার আমার চোখের সামনেই থাকবে। এড়িয়ে যাওয়ার সুযোগ আছে নি? কথা বলেন আছে? এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বন্ধু, আমার দিকে তাকান। হাদিস শরীফের মধ্যে এসেছে, কবর, কবরে যখন যাবে মানুষ, কবরের রূপ হবে বন্ধু তিনটা।
কয়টা? রুম হবে তিনটা। একটা হবে বন্ধু ইমানদারের নমুনা, আর একটা হবে মুনাফিকের, আর একটা হবে বেঈমান কাফেরদের। ইমানদার যখন বন্ধু কবরে যাবে, প্রশ্ন যখন করা হবে, নবী সম্পর্কে প্রশ্ন করতে দেরি নেই, সঙ্গে সঙ্গে সে সাক্ষী দিয়ে দিবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে ও বন্ধু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহর প্রিয় হাবিব আপনার আমার প্রাণের নবী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় হাবিব। সুবহানাল্লাহ বলেন না? আমরা কি এখন সাক্ষী দেই কি দেই না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু